আমার স্বামীর তার ভাবির সাথে সম্পর্ক ছিল বিয়ের আগ থেকেই। কারণ আমার ভাসুর বিদেশে চলে গেছিল বউ রেখে। তাই দুজনে একসাথে থাকাকালীনই তাদের মধ্যে একটা সম্পর্ক হয়, খুব সুন্দর সম্পর্ক, ঠিক আছে, যেটা স্বামী স্ত্রী পর্যন্ত গড়ায়। সেই সম্পর্কে তারা জড়িয়ে গেছিল। তারপরে আমি তার জীবনে আসি। আমাকে দেখে শুনেই তার মা বাবা তার সাথে বিয়েতে ঘরে নিয়ে আসেন। তারপরে বুঝতে পারি তার কাছে আসার পর যে তার ভাবির সাথে তার খুব ভালো রিলেশন। কারণ আমাকে সে অতটা পছন্দ করতো না, আমার কোনো কিছু তার ভালো লাগতো না, ঠিক আছে। আমি তাকে খাবার বেড়ে দিলেও তার ভালো লাগতো না, তার কোনো কিছু মানে সে আমার কোনো কিছুই পছন্দ করতো না। তার সব কিছুতেই তার ভাবিকে লাগতো। আসলে পরে আস্তে আস্তে বুঝতে পারলাম ভাবি তার খুব কাছের মানুষ, সে ভাবিকে ছাড়া কিচ্ছু বোঝে না। আর তার ভাবিও দেখতেছে তার বউ আছে, তারপরেও সে ইচ্ছাকৃতভাবে তার কাছে আসার চেষ্টা করে। বোঝে না যে একটা মেয়ে এতে কষ্ট পায়, ঠিক আছে, সেও তো একটা মেয়ে। কারণ কি, এইসব তাদের মাথায় ঢোকে না, তারা অনেক আগের থেকেই সম্পর্কে জড়িয়ে আছে, ঠিক আছে। এখন তার ভাবিও আমাকে ভালো চোখে দেখে না। আমার কাছে সে একটু আসলেই তার ভাবি ডাকাডাকি করে, এই কাজে সেই কাজ, কত বাহানা, ঠিক আছে। আমাকে রেখেও এমন আছে রাত্রে সে ঘর থেকে বেরিয়ে গেছে। আসলে আমি বুঝতাম না প্রথম প্রথম, পরে আস্তে আস্তে সবটা আমার কাছে ক্লিয়ার হয়ে যায়। পরে আমি একদিন জিজ্ঞেস করি, ভাবিকে তুমি কেমন দেখো? সে আমার পর রাগ করে এবং আমার গায়ে হাত তোলে, বলে আমার ভাবিকে নিয়ে আর কখনো কোনোদিনও কথা বলবে না, ঠিক আছে। তারপরে আমি চুপ হয়ে যাই। এরকম চোখের সামনে স্বামী তার ভাবির সাথে রিলেশন ঠিকই চালিয়ে যাচ্ছে। এটা দেখে কি একটা মেয়ে ঠিক থাকতে পারে বলেন? আমি ভিতরে ভিতরে ধুকে ধুকে মরছিলাম, কাউকে বলতেও পারতেছিলাম না আমার এই কষ্টের কথা। কি করে বলবো? নিজের স্বামীর কথা বললে তো অন্যের কাছে আমি ছোট হয়ে যাই, তাই না? যে ওর স্বামী এরকম। আসলে তারা অনেক আগে থেকেই সম্পর্কে জড়িয়ে আছে, এটা তো আর কেউ বোঝে না। এখন আমি কাকে বোঝাতে যাব? বোঝাতে গেলে আমি সবার কাছে খারাপ হয়ে যাব এবং ছোট হয়ে যাব। ভিতরে কষ্ট চেপে রেখে দিন যাচ্ছিল। আর তাদের সেই সম্পর্ক আমার চোখের সামনে দিয়ে চলছিল দিনের পর দিন, রাতের পর রাত, ঠিক আছে। একটা ছেলে যদি এইভাবেই সম্পর্ক চালিয়ে যাবে, তাহলে কেন আমাকে তার জীবনে জড়ালো? সে নাই জড়াতে পারতো, তাই না? কেন এভাবে আমার জীবনটাকে সে নষ্ট করে দিল? বুঝতে পারতেছিলাম না কি করব। কারণ তার কিচ্ছু বলা যাইতো না, তার শরীরে টাচ করা যাইতো না, সে ভালো চোখে দেখতো না, ঠিক আছে। মানে স্বামী স্ত্রী নামে ছিলাম, শুধু সবার চোখে আমরা স্বামী স্ত্রী ছিলাম, এইটুকুই যা। তার সম্পর্ক ছিল তো তার ভাবির সাথে, কারণ তার ভাই নেই, সেই গ্যাপটা সেই পূরণ করে দিয়েছে। এবং তারা খুব ভালো সম্পর্কে জড়াইছে, যা দুজন দুজনকে ছাড়া বাঁচতেই পারে না। কোথাও গেলে সে আমার স্বামীকে সাথে করে নিয়ে যায়, ঠিক আছে। কখনো বলে না আমি যাব কি না, এটা জিজ্ঞেসও করে না, কিচ্ছু করার নেই। এখন এই সম্পর্ক ভেঙে বাড়িতে গেলে বাবা আমাকে সবাই খারাপ কথা বলবে যে মেয়ে ভালো না, চলে আসছে। আসলে ভিতরের কথা তো কেউ জানে না, কেউ বুঝতেও চাইবে না। বললে সব দোষ হবে আমারই, কারণ মেয়েদেরই সব দোষ। এরকম হাজারো মেয়ের জীবন চলছে কষ্টে, তারা মুখ ফুটে কেউ কিছু বলতে পারতেছে না, সহ্য করে চেপে আছে। আসলে মেয়েদের জীবন খুব কষ্টের, চাইলেও অনেক কিছু বলা যায় না, অনেক কিছু সহ্য করে জীবন পাড়ি দিতে হয়। এরকম হাজারো মেয়ে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে।